ভিডিও আছে, দেওবন্দের 5 জন মৌলবি কালীর সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করছে, আর আমাদেরকে বলছে কবর পূজারী, তোমার জন্ম তো মূর্তি পূজারিতে হয়েছে। আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। আর জাহাঙ্গীর আলম ঘরের কোনাতে বলে না, পৃথিবীর মাটিতে কোন মায়ের লাল যদি প্রমাণ করে দেয় আমাদেরকে কবর পূজারী 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। সুবহানাল্লাহ। থাকে যদি কোনো মায়ের লাল। কিছু ফুচকা মৌলবি দেখছি বাবা, কিছু ফুচকা আমার বিরুদ্ধে বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, আমার ভিডিওগুলো কেটে কেটে, আর ভিডিও বানার পরে লিখছে, থেমবিলে লিখছে যে জাহাঙ্গীর আলম কবর পূজারী। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে, সে মুসলমান যদি কাফির না থাকে, কাফির যে বলবে সে নিজে কাফির। জি জি। কেউ যদি কাউকে কবর পূজারী বলে, সে যদি কবর পূজারী না থাকে, সে নিজে কাফির। এখন আপনারা চিন্তা করেন, যারা মন্দিরে গিয়ে পূজা করে তারা আমাদেরকে বলছে কবর পূজারী, বলছে মুফতি জাহাঙ্গীর মাজার পূজারী। তোমার 7 নাসলকে চ্যালেঞ্জ, যদি এক বাপের সন্তান থাকো প্রমাণ করে দাও। তোমার ক্ষমতা না থাকলে তোমার বাপ মুখ পোড়া হুলমানকে খাড়ো করো। একটা মুখ পোড়া মৌলবি আছে, আমার ছাত্ররা আমার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এখন আমি নাম বলছি না। হিম্মত থাকলে আমার বিরুদ্ধে লেশো লাইনে ওলিদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা যদি শিরিক হয়, পুরো দেওবন্দি জামাতকে যদি মুশরিক প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে জিন্দেগিতে ওয়াজ করব না। ফতোয়া দারুল উলুম দেওবন্দ 18 খণ্ডে বিভক্ত, আমার কাছে কিতাব রয়েছেন। ফতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে লিখেছে, ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব, তো আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে যদি মুশরিক হয়ে যায়, তোমাদের কিতাবে লেখা আছে মুস্তাহাব, তো আগে তো তোমরাই মুশরিক হবে। জি 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 জি। 7 পিঢ়ি পর্যন্ত মুশরিক হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতির মাজার যাওয়া শিরিক, আর ওর বাপ ইসমাইলের মাজার গিয়ে রোজ চুম্মাচাটি করে। গসপাকের মাজার যাওয়া শিরিক, আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহের মাজার গিয়ে প্রত্যেকদিন জিয়ারত করে। একটা কথা মনে রাখবেন বাবা, মাজার জিয়ারত করা সুন্নাত। মাজার একটি চাদর দেওয়া যায়, মাজারে ফুল দেওয়া যায়, কিন্তু ওলিদের মাজারে গিয়ে সেজদা করা যাবে? আল্লাহ ব্যতীত কারোর জন্য সেজদা আছে না। কেউ যদি সেজদা করে, আজ এই জিম্মেদার স্টেজ থেকে হযরত সৈয়দি সরকার আখতারুল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির এই খানকা শরীফ থেকে আমি জিম্মেদারির সাথে এলান করছি, কেউ যদি মাজারে সাজদা করা জায়েজ মনে করে, ওই ব্যক্তি সুন্নি নয়। তোমরাও এলান করে দাও, যেই রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে খোদা মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির। যেই কাসিম নানতাওয়ি লিখেছে নবীর পরে নবী আসতে পারে, কাসিম নানতাওয়ি কাফির। যেই আশরাফ আলী থানভী লিখেছে নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, সেই থানভী কাফির। মাজারে সাজদা করনেওয়ালাকে আমরা বাইকেট করেছিলাম, বাইকেট করতেছি, কিয়ামত পর্যন্ত বাইকেট করব, কিন্তু গুস্তাখে রাসূলকে তোমরা যতদিন পর্যন্ত বাইকেট না করবে, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল মুবিনুল মুঈনুল মুনীরুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा, सुभान अल्लाह। वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा, सुभान अल्लाह। वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा, और क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा। वाह 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 वाह। क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा,
शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा तेरा। सुभान अल्लाह कुत्ता तेरा शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। और इस निशानी के जो सग है नहीं मारे जाते। बेशक इस निशानी के जो सग है नहीं मारे जाते। हश्र तक मेरे गले में रहे या गौस पट्टा पट्टा तेरा तेरा। वाह वाह सुभान अल्लाह हक है, हश्र हक। तक मेरे गले में रहे या गौस पट्टा तेरा। सुंदर है क्या घराना मेरे गौस आजम का। वाह 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 सुभान अल्लाह सुभान अल्लाह सुंदर है क्या घराना मेरे अख्तरुल कादरी का। वाह वाह हक है सुभान हाथ अल्लाह उठा के बोलिए जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद सुंदर है क्या घराना मेरे अख्तरुल कादरी का। हर कोई है दीवाना मेरे अख्तरुल तरुल कादरी कादरी का। का। वाह 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 सुंदर है क्या घराना मेरे अख्तरुल कादरी का। हर कोई है दीवाना मेरे अख्तरुल कादरी का। और पी लिया है जिसने भी मस्त हो गया भाई वाह। कादरी मैं खाना मेरे अख्तरुल कादरी। वाह, नारे तकबीर नारे रिसालत नारे हैदर 2831 शामपुर शरीफ उरूस पाक नारे तकबीर अल्लाहु अकबर। नारे रिसालत या रसूलल्लाह। अल्हम्दुलिल्लाह শ্যামপুর শরীফ এবং হিমচি শরীফ কেউ যদি গৌসে আজমের সচ্চা আর পাক্কা वफादार দেখতে চায় তাহলে শ্যামপুর এসে দেখতে হবে হিমচি। वाह 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 हुजूर सैयदी सरकार अख्तरुल कादरी रहमतुल्लाह अलैह गौसे आजम रदियल्लाहु ताआला আনহুর मोहब्बत তিনার মুরিদদের মধ্যে এমন শক্ত করে ভরেছেন যদি জলজলা আসে হিমালয় পাহাড় হিলবে গৌস পাকের দিওয়ানা হিলবে। बेशक बेशक सुभान अल्लाह हक है আর দুনিয়াতে যারা গৌস পাকের দিওয়ানা তারাই হচ্ছে হযরতে ইমামে হুসাইনের দিওয়ানা। बेशक সুবহানাল্লাহ যারা সুবহানাল্লাহ। ইমামে হুসেনের দিওয়ানা তারাই হচ্ছে মাওলায়ে কায়নাতের দিওয়ানা। যারা মাওলায়ে কায়নাত ওয়ালা তারাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র উরুস শরীফের পবিত্র মাহফিলে আমাকে আপনাকে সকলকে আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। তা সকলে একবার পাঠ করুন আলহামদুলিল্লাহ। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের হামদ ও সানার পর কোটি কোটি বার অসংখ্য বার আমার নবী আপনার নবী দোজাহানের নবী আকায়ে নামদার মাদানিয়ে তাজদার আহমদে মুখতার মুখতারে কুল মালিকে জান্নাত ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য বার অগণিত বার দুরুদ ও সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। अल्लाह आमीन বিরাদর ইসলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মুকদ্দার এত ভালো যে পৃথিবীতে অনেক লোক আছেন তারা মনে করে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে নিলাম তো মুকদ্দার ভালো হয়ে গেল। তারা মনে করে শুধু নামাজ পড়ো এটাই হচ্ছে দিন। কিন্তু বিরাদর ইসলাম আমাদের আর তাদের কিসমতের মধ্যে মুকদ্দারের মধ্যে জমিন আসমানের তফাৎ। जी अवश्य কারণ আমাদের মুকদ্দারে আল্লাহ নামাজও দিয়েছেন আমাদের মুকদ্দারে মুহাম্মদুর রাসূলুল্লাহও দিয়েছেন। बेशक बेशक আমাদের মুকদ্দারে আল্লাহ রোজাও দিয়েছেন আমাদের মুকদ্দারে ইমামে হুসাইনও দিয়েছেন আমাদের মুকদ্দারে হজ ও যাকাত দিয়েছেন আমাদের মুকদ্দারে গৌস ও খাজা দিয়েছেন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বড়ই ভাগ্যবান যে আমরা এমন মুসলমান যে দলের মধ্যে কোনো কাটিং নাই যে ধর্মকে কেটে কেটে ছোট করে দিব
এটা মানা যাবে না, একে মানা যাবে না, একে মানা যাবে না। ধর্ম বাপ দাদার প্রপার্টি নয়। যারা আল্লাহর ওলিদেরকে মানে না, আল্লাহ মানা তাদের কোনো কাজে আসবে না। बेशक আর এটা আমার ফতোয়া নয়, এটা হচ্ছে বুখারী শরীফের ফতোয়া। উঠান বুখারী শরীফ, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো, আমার ওলিকে মানলো না, আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। बेशक सुभान अल्लाह, हक है हक है। হাদিস বুখারী শরীফের না জাল বলার সুযোগ আছে, না জয়ীব বলার সুযোগ আছে। বুখারীতে হাদিস চলে আসা মানে সহি হওয়ার দলিল। বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ নিজেই বলছেন যে আমার ওলির সাথে দুশমনি রাখলো, বুগজ রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোনো ওলির সাথে বুগজ রাখা যায়, তার সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, তো যিনি সমস্ত ওলিদের সর্দার, জিনার কদম প্রত্যেক ওলির গর্দানে গৌসে জিলানি, কুতবে রব্বানি, মাহবুবে সুবহানি, শাহবাজে লামাকানি, ওলিদের ওলি, ইমামুল আউলিয়া, সুলতানুল আউলিয়া, औलादे रसूल, औलादे हसन ও হুসেন, बागे जहरा के फूल, बड़ो पीर अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি না মানে, ও হচ্ছে খোদার দুশমন। बेशक हक है। ও আমাদের দুশমন হবে না, ও খোদার দুশমন হয়ে যাবে। আর যেই ব্যক্তি খোদার দুশমন, ওই ব্যক্তি সুন্নিদের দুশমন। बेशक কারণ আমরা দোস্তি বন্ধুত্ব করি আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করি আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কথা বুঝে এসে গেছে না বাবা? একটি হাদিস শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন কোনো বান্দা বেশি করে নফলি ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে, আল্লাহ বলছেন আমি তাকে নিজের বন্ধু বানিয়ে দিই, বেলায়াত দিয়ে ওলি বানিয়ে দিই। আমি যখন তাকে ওলি বানিয়ে দিই, আমি আল্লাহ তাকে মোহাব্বত করি। আল্লাহ জিবরিলকে ডাক দেয়, জিবরিল আমি অমুক বান্দাকে মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো। জিবরিল সমস্ত ফেরেশতার মধ্যে এলান করে দেয়, হে আল্লাহর ফেরেশতা, ফালা বান্দাকে, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তোমরাও ভালোবাসো। আমি জিবরিলও ভালোবাসি। প্রত্যেক ফেরেশতা তাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। একের পর এক মহান রব্বুল আলামিন জমিনে ঈমানদারদের কলবকে বেছে নেয়। যাদের অন্তরে আল্লাহ ঈমান পায়, নিজের সেই ওলি বান্দার মোহাব্বতকে ভরে দেয়। এই স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় যে যাদের অন্তরে ঈমান থাকবে, তাদের অন্তরে গৌসে আজমের মোহাব্বত থাকবে। যাদের অন্তরে ঈমান থাকবে, তাদের অন্তরে খাজা গরিব নওয়াজের মোহাব্বত থাকবে। যাদের অন্তরে ঈমান থাকবে, তাদের অন্তরে নিজামউদ্দিন আউলিয়ার মোহাব্বত থাকবে। যাদের অন্তরে ঈমান থাকবে, তাদের অন্তরে ইমামে ইশক মোহাব্বতের মোহাব্বত থাকবে। যাদের অন্তরে ঈমান থাকবে, তাদের অন্তরে মাওলায়ে কায়নাত এবং আখতারুল কাদির মোহাব্বত। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, पीर मुर्शिद का दामन, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, बिरादर नारे इस्लाम। रिसालत। আজ আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করার মন চাচ্ছেন। এই এলাকাতে এসে এখানকার দিওয়ানাকে দেখে আমি এতটুক অনুভব করলাম, আজকে এই হাজার মানুষের অন্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী, তাদের অন্তরে গৌস পাকের মোহাব্বতের চারাগ যদি উজ্জ্বল থাকে, হযরতে আলীর মোহাব্বতের চারাগ যদি কেউ জ্বালিয়ে থাকে, ইমামে হুসাইনের মোহাব্বতের দীপ কেউ যদি আপনাদের অন্তরে জ্বালিয়ে থাকে, আল্লাহর কসম খেয়ে বলি সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে আখতারুল কাদরি बेशक রাহমাতুল্লাহ। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। যেই ব্যক্তি মানুষের অন্তরে ইমামে হুসেনের মোহাব্বতের চেরাগ জ্বালাবে, যেই ব্যক্তি মানুষের অন্তরে গৌস পাকের মোহাব্বতের চেরাগ জ্বালাবে, যেই ব্যক্তি মানুষের অন্তরে ইমামে হুসেনের মোহাব্বতের আলো জ্বালাবে, যেই ব্যক্তি মানুষের অন্তরে নবীর ইশকের আগুন জ্বালিয়ে দিবে,
দুনিয়া তাকে না মানতে পারে, কোন ইমানদার ব্যক্তি তাকে মানা ব্যতীত থাকতে পারবে না। বিরাদর ইসলাম, আল্লাহ ওয়ালা কাকে বলে? রসুল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা পাক্কা ওয়ারিস, সচ্চা পাক্কা নবী। আমার নবীকে আল্লাহ ছায়া দান করেননি। সূর্যের আলোতে নবীর ছায়া ছিল না, চন্দ্রর আলোতে নবীর ছায়া ছিল না। কিছু লোক বলে সুন্নিরা নবীর ছায়া মানে না। আমি বলতে চাই, তুমি আগে মুহাদ্দিসদের কিতাব পড়ো। ইমাম সুরকানি লিখছেন নবীর ছায়া পড়তো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন নবীর ছায়া পড়তো না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখতেছেন মাদারিজুন নবুয়াতে, নবী মুস্তাফার দেহের ছায়া পড়তো না। বিশ্ববিখ্যাত আলিমগণ লিখেছেন, ওয়াহাবিদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের ছায়া জমিনে পড়তো না। আমার আপনার নবীর ছায়া জমিনে কেন পড়তো না? কারণ আছে। আদম আলাইহিস সালামের ছায়া ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ছায়া ছিল, মুসা আলাইহিস সালামের ছায়া ছিল, কিন্তু ইমামুল আম্বিয়া তাজদারে খতমে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া এই জমিনের মাটিতে কেন পড়েনি? আল্লাহ বলছেন, মাহবুব তোমার ছায়া আমি জমিনে পড়তে দিব না। কেউ যদি তোমার ছায়া দেখতে চায়, কারবালার ইমামে হুসাইনকে দেখবে, বাগদাদের গাউসে আজমকে দেখবে, আজমিরের খাজা মঈনুদ্দিনকে দেখবে। আমি তোমার ছায়া জমিনে পড়তে দিনি, কারণ তোমার ছায়াকে আমি গাউসে আজম বানিয়ে দিয়েছি। বাহ 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 বাহ। তাই হাদিস শরীফের মধ্যে এসেছেন বাবা, নবুয়াতের ছায়া হচ্ছে ভেলায়াত। বেশক। নবুয়াতের ছায়া হচ্ছে ভেলায়াত। আজ আপনাদের দেখে ইশক, আপনাদের মহব্বতে যে জাজবা, গোটা বাঙ্গালে আমি বক্তব্য দিই। আসাম বলেন, বাঙ্গাল বলেন, বাঙ্গালের কোনো জিলাবাদ নাই। বহুত জায়গাতে গিয়েছি, কিন্তু যা ইমানি জজবা, যা মহব্বতের তাজগি, এই জায়গাতে এসে মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, কোথাও দেখতে পাওয়া যায়। বাহ 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 বাহ। এই জজবা আসার কারণ কি? এই জন্য আমি একটা ছন্দ বলেছিলাম, কাদরি মেখানা হে মেরে আখতারুল কাদরি কা। কাদরি কা। বাহ 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 বাহ। এমন একটি কাদরি মেখানা, গৌসে আজমের দরবারের কাদরি তরিকার মেখানা, আখতারুল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, সেই মেখানার সাকি আপনাদেরকে এমন জাম পান করিয়ে দিয়েছেন, যদি আপনাদের কলবকে দুই ভাগে বিভক্ত করা হয়, এক কলবে গৌসে আজমের মোহাব্বত, আর এক কলবে গরিব নওয়াজের মোহাব্বত। বেশক বেশক বেশক। या अली, या अली नहीं छोड़ेंगे। কালী পূজা আসলো, সব দাড়ি টুপিওয়ালা শয়তান মন্দিরে হাজির। দেখেছেন? মন্দিরে গিয়ে পূজা করছে। আমার মোবাইলে ভিডিও আছে, দেওবন্দের 5 জন মৌলবি কালীর সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করছে, আর আমাদেরকে বলছে কবর পূজারি, তোমার জন্ম তো মূর্তি পূজারিতে হয়েছে। আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। আর জাহাঙ্গীর আলম ঘরের কোনাতে বলে না, পৃথিবীর মাটিতে কোন মায়ের লাল যদি প্রমাণ করে দেয় আমাদেরকে কবর পূজারি 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। সুবহানাল্লাহ। থাকে যদি কোন মায়ের লাল। কিছু ফুচকা মৌলবি দেখছি বাবা, কিছু ফুচকা আমার বিরুদ্ধে বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, আমার ভিডিওগুলো কেটে কেটে, আর ভিডিও বানার পরে লিখছে, থেমবিলে লিখছে যে জাহাঙ্গীর আলম কবর পূজারি। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে, সে মুসলমান যদি কাফির না থাকে, কাফির যে বলবে সে নিজে কাফির। জি জি। কেউ যদি কাউকে কবর পূজারি বলে, সে যদি কবর পূজারি না থাকে, সে নিজে কাফির। এখন আপনারা চিন্তা করেন, যারা মন্দিরে গিয়ে পূজা করে তারা আমাদেরকে বলছে কবর পূজারি। বলছে মুফতি জাহাঙ্গীর মাজার পূজারি, তোমার 7 নাসলকে চ্যালেঞ্জ, যদি এক বাপের সন্তান থাকো প্রমাণ করে দাও। তোমার ক্ষমতা না থাকলে তোমার বাপ মুখ পোড়া হুলমানকে খাড়ো করো। একটা মুখ পোড়া মৌলবি আছে, আর ছাত্ররা আমার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এখন আমি নাম বলছি না। হিম্মত থাকলে আমার বিরুদ্ধে লেশো লাইনে ওলিদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা যদি শিরিক হয়,
পুরো দেওবন্দি জামাতকে যদি মুশরিক প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে জিন্দেগিতে ওয়াজ করব না। বাবা সুবহানাল্লাহ খান ফতোয়া হক হে। দারুল উলুম দেওবন্দ 18 খণ্ডে বিভক্ত। আমার কাছে কিতাব রয়েছেন, ফতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে লিখেছে ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। তো আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে যদি মুশরিক হয়ে যায়, তোমাদের কিতাবে লেখা আছে মুস্তাহাব, তো আগে তো তোমরাই মুশরিক হবে। জি 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 7 পিঢ়ি পর্যন্ত মুশরিক হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতির মাজার যাওয়া শিরিক, আর ওর বাপ ইসমাইলের মাজার গিয়ে রোজ চুম্মা চাটি করে। গসপাকের মাজার যাওয়া শিরিক, আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহের মাজার গিয়ে প্রত্যেকদিন জিয়ারত করে। একটা কথা মনে রাখবেন বাবা, মাজার জিয়ারত করা সুন্নাত। মাজার একটি চাদর দেওয়া যায়, মাজারে ফুল দেওয়া যায়, কিন্তু ওলিদের মাজারে গিয়ে সেজদা করা যাবে? আল্লাহ ব্যতীত কারোর জন্য সেজদা আছে? না। কেউ যদি সেজদা করে, আজ এই জিম্মেদার স্টেজ থেকে হযরত সৈয়দি সরকার আখতারুল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির এই খানকা শরীফ থেকে আমি জিম্মেদারির সাথে এলান করছি, কেউ যদি মাজারে সেজদা করা জায়েজ মনে করে, ওই ব্যক্তি সুন্নি নয়। তোমরাও এলান করে দাও, যেই রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে খোদা মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির। যেই কাসিম নানতাওয়ি লিখেছে নবীর পরে নবী আসতে পারে, কাসিম নানতাওয়ি কাফির। যেই আশরাফ আলী থানভী লিখেছে নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, সেই থানভী কাফির। মাজারে সেজদা করনেওয়ালাকে আমরা বাইকেট করেছিলাম, বাইকেট করতেছি, কিয়ামত পর্যন্ত বাইকেট করব। কিন্তু গুস্তাখে রাসূলকে তোমরা যতদিন পর্যন্ত বাইকেট না করবে, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। বেশক হক হে হক হে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউস, ইয়া মাওলা, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাই বেরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, আমাদের উপরে যে অপবাদ দেয় না এরা মাজার পূজারী, কবর পূজারী, কিছু জাহিলের জন্য। কোন আলিমকে দেখেছেন মাজারে সাজদা করতে? এ দেখেছেন? আর এরা একটু বাড়াবাড়ি করে, কেউ যদি মাজার চুমুন দেওয়া দেয় তবু বলছে শিরিক। দেখেন, কেউ যদি হারাম কাজ করে, হারাম কাজকে শিরিক বলা যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম কাজ, গুনাহের কাজের জন্য কাউকে কাফির বলা যাবে না। কেউ যদি কোনো ওলির মাজারে ওলি মনে করে সাজদা করে, হারাম গুনাহ হবে, কিন্তু মুশরিক হবে না। আর যদি ইবাদত মনে করে সাজদা করে, তাহলে মুশরিক হবে। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু কেউ যদি আল্লাহ ওয়ালার মাজারকে চুমুন দিয়ে দেয়, না চুমুন দেওয়াটা বেশি আদব। কেন বেশি আদব শুনেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন ওলিদের মাজার চুমুন দেওয়া জায়েজ। লা মাযহাবিদের গুরু কাজী শাওকানি নিজের কিতাবে লিখেছেন ওলিদের মাজারকে চুমুন দেওয়া জায়েজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওলিদের মাজারকে চুমুন দেওয়া জায়েজ। তবে বিরাদর ইসলাম অনেক জায়েজ বলেছেন, অনেকে আবার নিষেধ করেছেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। অনেকে ওলিদের মাজার চুমুন দেওয়া জায়েজ বলেছেন, অনেকে নিষেধ করেছেন। আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন ওলিদের মাজার চুমুন না দেওয়াটা বেশি আদব। কারণ আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়াতে গিয়েছেন, আল্লাহ তিনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুতরাং পৃথিবীর মুসলমান, আমরা জাবানে কত মিথ্যা কথা বলি, কত পাপের কথা বলি, কত হারাম খাবার খাই। তাই আমাদের এই জাবান ওলিদের পবিত্র কবরে লাগুক, এটা আদব নয়, বরং আমাদের জাবান তিনাদের মাজার থেকে দূরে রাখাটাই হচ্ছে আদব। কথা বুঝতে পেরেছেন বাবা? কথা বুঝতে পেরেছেন? এই জন্য চুমুন দিবেন না, দাঁড়িয়ে দোয়া করেন, তাদের ওসিলা দিয়ে যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান। কথা বুঝতে পেরেছেন? ওলিদের ওসিলা দিয়ে চাওয়াকে কোনো মায়ের লাল জন্ম হয়নি যে শিরিক প্রমাণ করবে। একজন বলছে সুন্নিদের ছেলে হয় না মাজার চলে গেল, বেটা বেটি হয় না মাজার চলে গেল, সুন্নিরা শিরিক, মুশরিক মুশরিক মুশরিক। কেন রে? বলছে বাচ্চা হয় না আল্লাহর কাছে চাও। ওই মৌলবীকে দেখছি বহরমপুরে ডক্টরের বাড়ি গেছে, বউকে নিয়ে, আমরা কিসের জন্য এসেছিস? বলছে হুজুর 6 বছর হয়ে গেল বাচ্চা কাচ্চা কিছু হয়নি। আমি আজ থেকে 1 বছর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, একটু কথা বলতে দেবেন। 1 বছর আগে ইনি যে এত বাংলা ভাষা
উত্তরপ্রদেশে বাড়ি, আমার জানা ছিল না, কিন্তু এনার ভাষাটা আমি মাইকের মাধ্যমে প্রচার পাওয়ার পরে কি মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম এনার বক্তব্য শুনে পীর মুর্শিদের তরফ থেকে খুশি হয়ে 100 টাকা নাজরানা দিয়েছে। নজরানা পেশ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে মাশাআল্লাহ। গৌস, या ইয়া गौस গৌস জিন্দাবাদ। छोड़ेंगे পীর মুর্শিদ কা দামন, नहीं छोड़ेंगे আল্লাহ কি দামন, नहीं छोड़ेंगे 28 কার্তিক শামপুর শরীফ উরুস पर जिंदाबाद जिंदाबाद। नाराये तकबीर। अल्लाहु अकबर যাক বিরাদের ইসলাম, 1 মিনিট হাজরাত, 1 মিনিট, টাইম কম, মানে যেগুলো বয়ান করবো ভাবছি আরো মনে হয় 2-3 ঘন্টা লেগে যাবে, তো অত টাইম লিব না। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, অল্প অল্প করে। আল্লাহ ওয়ালাদের মাজারে যাওয়া কি বলছে? শিরিক। আচ্ছা, আমাদের বাচ্চা কাচ্চা যদি না হয়, কোনো ব্যক্তি গেলে বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার দেখালাম হচ্ছে না, দোয়া করছে হচ্ছে না, কি করে ওলিদের মাজার যায়? আল্লাহ ওয়ালার মাজার গিয়ে বলছেন, আল্লাহ তোমার নেক বান্দার মাজারে এসেছি জিয়ারত করার জন্য, তোমার কাছে দোয়া করছি, তুমি আমার নসিবে যদি সন্তান থাকে, তুমি আমার দোয়াটা তোমার ওলির ওসিলায় কবুল করে নাও, তুমি আমাকে একটা বাচ্চা দাও। কিন্তু বাচ্চা চাই কার কাজ? আল্লাহর কাজ। কথা বুঝছেন? এখন মৌলবি বলছে শিরিক, আল্লাহর কাছে যেতে হবে, মাজার যাওয়া যাবে না, কবরের কাছে যাওয়া যাবে না। বহরমপুরে দেখছি বউকে নিয়ে ডক্টরের বাড়ি, আমি বললাম কি ব্যাপার গো ভাই? বলছে হুজুর বলিয়েন না, বিয়ে করা 10 বছর হয়ে গেল, বাচ্চা হয় না। তো আমি বললাম তুই তো বলছিস বাচ্চা যদি না হয় আল্লাহর কাছে চাও, তো তুই ডক্টর বাড়ি কি করছিস রে? ডক্টরকে আল্লাহ বলছিস নাকি? বলছে না হুজুর, ডক্টরের বাড়ি এসছি আমি ওষুধ নিতে, বাচ্চা নিতে নয়। তো আমি বললাম ওলিদের দরবার আমরা দোয়া নিতে যাই, বাচ্চা নিতে নয়। बेशक দোয়া নেওয়া যদি শিরিক হয়, তোর ওষুধ নেওয়া তো 36 বার শিরিক হবে। তো মুশরিক তো তুই, তোর বাপ, তোর 14 গোষ্ঠী মুশরিক। তো এরা হচ্ছে দাজ্জাল কান। আল্লাহ হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে মাত্র মাজারে চাদর ফুল দেওয়াটা হয়ে গেল। চাদর দেওয়া হাদিস থেকে, ফুল দেওয়া হাদিস থেকে প্রমাণ হলো কি হলো না? বুখারীর হাদিস থেকে প্রমাণ, ফাতাওয়া শামী থেকে প্রমাণ, ফাতাওয়া হিন্দিয়া থেকে প্রমাণ, বুখারী শরীফের সারা ফাতহুল বারী থেকে প্রমাণ হয়ে গেল। এখনো যদি কোনো মৌলবি ওর বাপের বানানো ফাতোয়া দেয়, বেটা জাহান্নামে গেলে আমার দেখা নয়, আমরা ফাতোয়া ওটাই দেব যেটা কোরআন পাকের মধ্যে রয়েছেন, হাদিস শরীফের মধ্যে রয়েছেন, ফোকাহারা কিতাবের মধ্যে ফাতোয়া দিয়েছেন। যেটা মুহাদ্দিসদের ফাতোয়া ওটাই হচ্ছে সুন্নিদের ফাতোয়া, যেটা কোরআন হাদিসের ফাতোয়া ওটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মাজারে চাদর দেওয়া থাক, পরে বলছি, যখন আল্লাহ ওয়ালাদের মাজারে জিয়ারত করতে যাওয়া এবং আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যাবে কি যাবে না, একটু লক্ষ্য করে শুনেন বাবা। একটা কথা মনে রাখবেন, ওলিদের মাজারে যেইভাবে দোয়া কবুল হয়, যেমন তেমন জায়গাতে সেইভাবে দোয়া কবুল হয় না। দলিল নিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলি দলিল দেওয়ার চেষ্টা করি, এটা আমার বাড়াকপান নয়, এটা হচ্ছে ইমাম আহমদ রাজার ফয়জান, আমার আলা হযরত ফাতাওয়া রাজবিয়ার মধ্যে একটা নয়, দুইটা নয়, হাজারো হাদিস লিখে কিয়ামত পর্যন্ত দলিল কায়েম করে দিয়েছেন আর প্রমাণ করে দিয়েছেন ইমাম আহমদ রাজার কোন ফতোয়া কোরআন হাদিসের বিপক্ষে নয়, বরং কোরআন এবং হাদিসের আইন মোতাবেক। বল সুবহানাল্লাহ, सुभान अल्लाह सुभान अल्लाह। আর শুনেন কাদরি মুসলমান, এখন কিছু লোক কাদরি নামের বেরিয়েছে, লম্বা টুপি দেখলে আর পেটে ব্যথা হয়ে যায়। এতদিন ওয়াহাবির পেটে ব্যথা হতো, নেচড়ির পেটে ব্যথা হতো, এই টুপি দেখলে ব্যারাম উঠে যায়, ব্যারাম। নেটে গিয়ে আমার নবীর টুপি চেক করবেন, আমার নবীর টুপি লম্বা ছিল, তাই আমাদেরও টুপি লম্বা আলহামদুলিল্লাহ। আপনি ছোট টুপি পড়েন, লম্বা টুপি পড়েন, কোনো তফাৎ পড়েন না। ছোট পড়লেও নবীর সুন্নাত আদায় হয়ে যাবে, বড় পড়লেও নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। টুপির ব্যাপারে কেউ যদি কথা বলে এটা লম্বা টুপি, এটা ছোট টুপি, চামড়ার জুতা খুলবেন, ওই মৌলবীর গালে মেরে চামড়ার জুতার নাম্বারটাও বসিয়ে দিবেন। বুঝতে পারছেন? টুপি নিয়ে ঝগড়া, এই মৌলবী হচ্ছে বেঈমান, আর ঈমান ঠিক নাই। কারণ আপনি যেই ধরনের টুপি পড়েন না কেন, নবীর সুন্নাত আদায় হয়ে গেলেই হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন বাবা? কথা আপনারা বুঝতে পেরেছেন? এইরকম কিছু নামের কাদরি আছে, এনাদের সামনে আবার আলা হযরতের নাম নিলে মনে করে যে অন্য দলের লোক নাকি। আছে না নাই বাবা? তবে আলহামদুলিল্লাহ, সৈয়দি সরকার আখতারুল কাদরি রহমাতুল্লাহ আলাই আপনাদের অন্তরে গওস পাকের মহব্বত ভরেছেন, আলা হযরতের মহব্বত ভরেছেন। সুবহানাল্লাহ। চতুর সাইডের ফাইজ আমরা পেয়েছি। আর ইমামে আহলে সুন্নাত কাদরি থেকে আলাদা নয়। আজ যে আপনারা যদি কাদরি হন, কাদরিদের ইমামের নাম হচ্ছে আলা হযরত।
আজ আপনি যদি সুন্নি হন, সুন্নিদের ইমামের নাম আলা হযরত, তাই কেউ যদি কাদরি হয় আহমদ রাজার বেয়াদব হতে পারে না। কারণ ইমাম আহলে সুন্নাত বলেছেন কাদরি কর কাদরি রাখ कादरियों में उठा कादरी कर कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। या गौस या मौला যেই ব্যক্তি या मौला যেই ব্যক্তি যদি কাদরিকে অপছন্দ করতেন আলা হযরত বলতেন না কাদরি কর কাদরি রাখ কাদরিयों में उठा। আল্লাহ আমাকে কাদরি করো, কাদরি বানাও, কাদরি করেই দুনিয়া থেকে উঠাও। কাদরে আব্দুল কাদির কুদরত নুমা কে ওয়াস্তে গৌসে আজমের ওয়াস্তে বল সুবহানাল্লাহ। তাহলে উনার চাইতে বড় কাদরি কেউ আছে বাবা? এই জোরে বলেন আছে? সারা পৃথিবীর কাদরির ছন্দকে এক পাল্লাই, ইমামে আহলে সুন্নাতের একটা ছন্দ এক পাল্লাতে রাখেন, আলা হযরতের একটা ছন্দর মোকাবলা পৃথিবীর কোন কাদরির ছন্দ করতে পারেন না। ইমামে আহলে সুন্নাত বলছেন ওয়াহ ক্যা মারতাবা এ গৌসে বালা তেরা ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा। দেখান কোন কাদরি লিখেছেন, কোন কাদরি লিখেছেন দেখান। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন আলা হযরত গৌস পাকের ব্যাপারে? কি বলছেন? ওয়াহ ক্যা মারতাবা এ গৌসে বালা তেরা ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा। উঁচু উঁচু ব্যক্তির মাথার চাইতে ও উত্তম হচ্ছে আপনার কদম। সুবহানাল্লাহ। क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। इस निशानी के जो सग है, कादरी निशानी जो सग है नहीं मारे जाते, हश्र तक मेरे गले में रहे पट्टा तेरा। আপনি যতদিন বেঁচে আছেন বলছেন কাদরি, আলা হযরত বলছেন আল্লাহ হাসরের ময়দানে যেন আমার গলাতে কাদরি পাট্টা থাকে। এখন যে কাদরি হবে আলা হযরত থেকে জ্বলবে না, যে জ্বলবে ও কাদরি হবে না মুসলমান। এইবার দলিল নিয়ে এলেন মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস, ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ গ্রন্থের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস নিয়েছেন, যেই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন, যেই হাদিসকে লা মাযহাবিদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ বলেছেন, হযরতে উমর ফারুকের জামানায় হযরতে উমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, পশু পাখি মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়, বাচ্চা মায়ের কোলে জীবন দিয়ে দেয়, ইস্তিসকার নামাজ পড়ছেন বৃষ্টি হয় না, দোয়া করছেন বৃষ্টি হয় না, শেষের দিকে মানুষজন আকায়ে তাজদার মাদানীকে সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। আমার নবীর দরবারে গিয়ে দোয়া করছেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন, নচেত আপনার উম্মত হালাক হয়ে যাবে। নবী পাকের দরবারে দোয়া করে চলে এসেছেন। রাত্রে স্বপ্নে একজন এক ব্যক্তি এসে বলছেন সকালবেলা উমরকে আমার সালাম দিবে, বলবে বৃষ্টি হবে। যেমনই সকাল হয়েছে রিমঝিম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই পৃথিবীর মুসলমান সহিহ হাদিস দ্বারা কি প্রমাণ হলো? সাহাবায়ে কেরামের জামানায় বৃষ্টি যদি না হতো মুস্তাফার ওসিলা দিয়ে তিনার মাজারে দোয়া করত, বৃষ্টি আরম্ভ হয়ে যেত। বল সুবহানাল্লাহ। উঠান বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখেছেন, আসমাউর রিজালের কিতাব লিখেছেন। জিনাকে না মানলে ওয়াহাবি টিকা থাকবে না, জিনাকে না মানলে দেওবন্দি টিকতে পারে না। ইমাম ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখনে ওয়ালা নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখতেছেন, ইমাম রাজালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম হুসাইনের বংশের লোক, নবী মুস্তাফার আওলাদ, ইমাম ইবনে হিব্বান লিখছেন দুনিয়ার কোথাও দোয়া করলে ফিরিয়ে দেওয়া হতে পারে, কিন্তু যেই ব্যক্তি ইমাম রাজালির মাজারে গিয়ে দোয়া করবে তার দোয়া 100% কবুল হয়ে যাবে। শিরকের ফতোয়া যদি দিতে হয় ইমাম ইবনে হিব্বানের উপরে দাও, শিরকের ফতোয়া যদি দিতে হয় ইমাম ইবনে আবি শাইবার উপরে দাও, শিরকের ফতোয়া যদি দিতে হয় উমর ফারুকের জামানার সাহাবার উপরে ফতোয়া দাও। তাই কিয়ামত পর্যন্ত সাহাবাকে মুশরিক বলতে পারবে না, সুন্নিরাও মুশরিক প্রমাণ হবে না। জোরে বলুন সুবহান। আরেকটি কিতাব চলে আসেন ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার লেখা কিতাব লা মাযহাবির লাইব্রেরিতে পাবেন, ওয়াহাবির লাইব্রেরিতে পাবেন,
দেওবন্দের লাইব্রেরিতে পাবেন। কিতাবটির নাম হচ্ছে সিয়ার ও আলামিন নোবালা। কি নাম? সিয়ার ও আলামিন নোবালা। কাজাকিস্তানে একটি এলাকা আছে সামারকান্দ, যেখানে ইমাম বুখারীর মাজার। কোথায়? সামারকান্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার। ইমাম বুখারীর যেখানে মাজার আছেন সামারকান্দ এলাকায়, বৃষ্টি বন্ধ হয়ে গেল। ইমাম সাহাবী লিখছেন সহি সনদে, সিয়ার ও আলামিন নোবালা কিতাবের মধ্যে দলিল নিয়ে যান। পূর্বের মুহাদ্দিসদের ওটাই আকীদা ছিল যেটা সুন্নিদের আকীদা আছে। সাহাবার ওটাই আকীদা ছিল যেটা সুন্নিদের আকীদা আছে। সাহাবায়ে কেরাম মাজারে গিয়ে ওলিদের ওসিলা দিয়ে দোয়া করাকে বিশ্বাস করত, আমরা সুন্নিরাও বিশ্বাস করি। কারণ সাহাবার তরিকায় চললে জান্নাতে যাবে, ওয়াহাবির তরিকায় চললে জাহান্নামে যাবে। আমরা কি জাহান্নামে যাব? সিয়ার ও আলামিন নোবালার মধ্যে লিখছেন সামারকান্দ এলাকায় যেখানে ইমাম বুখারীর মাজার রয়েছেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল। মানুষ ইস্তিসকার নামাজ পড়ছেন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছেন না। দোয়া করছেন মসজিদে, বিভিন্ন জায়গায় দোয়া কবুল হচ্ছেন না। একজন মুহাদ্দিস রাত্রে ঘুমিয়ে আছেন, স্বপ্নে আনেওয়ালা এসে বলছেন, এ অমুক, ইমাম বুখারীর মাজারে চলে যাও, ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই ব্যক্তি স্বপ্ন ভেঙেছেন, সকালবেলা কাজীর কাছে এসেছেন। ইসলামিক কাজী, নরেন্দ্র মোদীর মতন সরকার নয়, ইলিমওয়ালা সরকার। তিনার কাছে এসে বলছেন, কাজী সাহেব, আমি স্বপ্ন দেখেছি ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করলে বৃষ্টি হবে। কাজী সাহেব বলছেন, স্বপ্ন তো খারাপ দেখনি, ভালোই দেখেছো। তিনারা ইমাম বুখারীর মাজারে গেলেন, দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ, আমরা বিভিন্ন জায়গায় দোয়া করেছি, তুমি কবুল করেনি। আজ তোমার নেক বান্দা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তোমার ওলির দরবার ইমাম বুখারীর মাজারে এসেছি, তিনার ওসিলাতে বৃষ্টি দান করো। আল্লাহর কসম খেয়ে বলি, ইমাম যাহাবী লিখছেন, এত সুন্দর বৃষ্টি আরম্ভ হয়ে গেল, কয়েকদিন পর্যন্ত দোয়া করনেওয়ালা মাজার থেকে বের হতে পারেনি। আল্লাহ এত বৃষ্টি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নোবালার মধ্যে লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া। আল্লাহর নবীগণের রওজাতে, ওলিগণের মাজারে যেই দোয়া করা হয়, মুস্তাজাবুন, কারেন্টের মতন কবুল হয়ে যায়। বিশ্ববিখ্যাত ফকিহ মুজতাহিদ ফিদ্দিন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম, যিনি ইমাম বুখারীর চাইতে বড় আলিম, ইমাম মুসলিম চাইতে বড় আলিম, ইমাম আবু দাউদ চাইতে বড় আলিম, ইমাম তিরমিজি চাইতে বড় আলিম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জিনার বক্তব্যকে ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, ইমাম শাফি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, শাফি মাযহাবের ইমাম, তিনি বলছেন, আমি যখন কোন মুসিবতে পড়তাম আবু হানিফার মাজার যেতাম, তার মাজারে গিয়ে দোয়া করতাম, আবু হানিফার ওসিলায় আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। বল সুবহানাল্লাহ। মুহাদ্দিসদের আকীদা সুন্নিদের আকীদা, সালাফদের আকীদা সুন্নিদের আকীদা, সাহাবীদের যেই আকীদা সুন্নিদের ওই আকীদা। মাজারে গিয়ে ওলিদের ওসিলা দিয়ে দোয়া করনেওয়ালা মুশরিক নয়, তাদেরকে যারা মুশরিক মনে করে তারাই হচ্ছে কাফির, তারাই হচ্ছে জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করে, সালাফদের সুন্নাতে আমল করে, সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল করে। মুসলমান, এতগুলো দলিল থাকতে চানাচুর বেচনেওয়ালা মৌলবি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কয় লক্ষ হাদিসের হাফিজ ছিলেন? 7 লক্ষর চাইতে বেশি। এখন যেই মৌলবি বলে মাজার যাওয়া শিরক, ওর পেটে যদি উট নিয়ে এসে পা চাপিয়ে দেন, হাতি সুর নিয়ে এসে দেখবেন বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে না? আবার বলছে মাজারে পড়া যদি মুরগার মাংস এক প্লেটে থাকে আর এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তো ফোকাহায়ে কেরাম ফাতোয়া দিয়েছেন শুয়ারের মাংস খাওয়া যাবে, মুরগার খাওয়া যাবে না। ওই ফোকাহায়ে কেরামটার নাম কি জানেন? যেই ফোকাহার হাওয়ালা দিয়েছে, দলিল দিয়েছে, ওই ফোকাহার নাম হলো শাওকাত জোলহা। এটা ওর বাপের কিতাবের ফাতোয়া, পৃথিবীর কোন মুহাদ্দিসের কিতাবের ফাতোয়া নাই। দেখাক, যেই মসলা সে বয়ান করেছে পৃথিবীর কোন কিতাবে যদি দেখাইতে পারে, খোদার কসম খেয়ে বলি
আল্লাহওয়ালাদের মাজারের সামনে থেকে আল্লাহর কসম খেয়ে বলতেছি, যদি দেখাইতে পারে তার নামে আমার গাড়ি লিখে দেবো। একজন এসে বলবে, হুজুর তাহলে আপনি জালসা কিসে করবেন? ও তো দেখাইতেই পারবে না, তো গাড়ি তো লিখার প্রশ্নই আছে না, না কি বলেন? একজন হুজুর গিয়ে এক জায়গাতে চ্যালেঞ্জ করছে, কেউ যদি বলে আল্লাহকে আমি ছুঁইতে পারবো তাহলে ওকে 1 কোটি টাকা দেবো। তো একজন এসে বলছে, হুজুর আপনি মসজিদে ইমামতি করেন, 8,000 টাকা বেতনে 1 কোটি কোথায় পাবেন? বলছে আচ্ছা তুই বলতো আল্লাহকে ছুঁইতে পারবে? বলছে তা তো পারবে না। বলছে পারবে না তো আমাকে তো দিতেই হবে না। তো এই ব্যাটা তো কোনো কিতাবে দেখাইতেই পারবে না, এটা ওর বাপের বাড়ির ফতোয়া। ইসলামের ফতোয়া কি জানেন? উঠান আবু দাউদ শরীফ, হাদিসটি হচ্ছে সহি, আলবানি পর্যন্ত সহি আবু দাউদে হাদিসটিকে সহি বলেছেন। একজন মহিলা মিন্নত করলেন, নবী পাক যদি অমুক জায়গা থেকে সহি সালামত চলে আসে তাহলে 2টি মিন্নত মানলো। নবী পাক এসেছেন, হুজুর আমি মিন্নত মেনেছিলাম, পূর্ণ করব। কি বলো? বলছে আপনার সামনে ঢোল বাজাবো। কি বাজাবো? এক তাবকা ঢোল, দাফ থাকে না, দাফ একদিক থাকে না একদিক থাকে। রাসূল পাক বলেন, মহিলা মানুষ, তার দিল কেন দুখায়, বাজাও। বাজিয়ে নিল। তারপরে বলছেন, হুজুর আর একটা আছেন। আর একটা কি? বলছেন, হুজুর অমুক জায়গাতে আমি মিন্নত মেনেছি যে ওখানে একটা পশু জবাই করে মানুষকে খাওয়াবো। জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা। কি জায়গাটার নাম? বেওয়ানা নামক জায়গাতে পশু জবাই করে মানুষকে খাওয়াবো হুজুর নিয়ত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না কোন নির্দিষ্ট জায়গাতে গিয়ে পশু জবাই করলে শিরিক হবে। নবী পাক বললেন সেখানে কি মুশরিকদের মূর্তি পূজা হয়? বলছেন না। মুশরিকদের মেলা লাগে? না। বলছেন তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তো বেওয়ানা নামক জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে মিন্নত মেনে সেই পশু জবাই করার অনুমতি দুনিয়ার সমস্ত নবীদের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। একদিকে বেওয়ানা নামক জায়গা, একদিকে আল্লাহর ওলির মাজার। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহর নেক বান্দাদের কবর রাউযাতিল জান্নাহ, জান্নাতের বাগান। বেওয়ানা নামক জায়গাতে যদি পশু জবাই করা জায়েজ থাকে, ওলিদের মাজারে নিয়েছে আল্লাহর নামে খাসি জবাই করা 100% জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটা স্পষ্ট দলিল নিয়ে এলেন। কিতাবটির নাম হলো তাফসিরাতে আহমাদিয়া। লেখকের নাম হচ্ছে ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, জিনার লেখা কিতাব প্রত্যেক মৌলবি পড়েছেন। বর্ধমানের গোপাল ভাড়ের বাপ শাওকাত জোলহাও পড়েছে, সবাই ওই কিতাব পড়েছেন। দেওবন্দ মাদ্রাসায়ও পড়া হয়, সুন্নিদের মাদ্রাসাতেও পড়া হয়। কিতাবটির নাম হচ্ছে নুরুল আনোয়ার। সব মাওলানা পড়েছেন, জিজ্ঞাসা করবেন। নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব মিশরের জামে আজহার মিশরে পড়ানো হয়। জিনার কিতাব আরবে চলে, জিনার কিতাব আসামে চলে, জিনার কিতাব ভারতে চলে, জিনার কিতাব পাকিস্তানে চলে, জিনার কিতাব আফগানিস্তানে চলে, জিনার লেখা কিতাব পৃথিবীর কোনা কোনাতে চলে। ইমামুল ফুকাহা ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমাদিয়া 46 নম্বর পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের ছাপ। সেই কিতাবের মধ্যে লিখতেছেন, যুগ যুগ থেকে মুসলমান ওলিদের মোহাব্বতে নজরানা স্বরূপ ওলিদের দরবারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে। ইমাম মোল্লা জীওয়ান বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বল সুবহানাল্লাহ। ফুকাহা বলছে পবিত্র, আর জোলহার বেটা বলছে সুয়ার চাইতেও হারাম বলছে। চিন্তা করছেন, সুয়ারকে হারাম আল্লাহ করেছেন, আর এটাকে হারাম ওর বাপের ঘর থেকে মোল্লা বলছে। তো মোল্লার হারাম করা বড় হারাম হবে না আল্লাহর হারাম করা বড় হারাম হবে? আর এই আল্লাহর হারাম করার চাইতে নিজের হারাম করাটাকে বড় বলছে। তাহলে ওর ফাতোয়া অনুযায়ী ও বেটা নিজেই মুশরিক হয়ে গেছে, ওর বউটাও তালাক হয়ে গেছে। ওর শ্বশুরকে বলবো বেটিকে নিয়ে যান, নাচে যত সম্পর্ক হবে জেনা হবে, বাচ্চা কাচ্চা হারামজাদা হবে। এইরকম জাহিলদের ফাতোয়া থেকে বেঁচে আসতে হবে। শরীয়ত আমার আপনার বাপের প্রপার্টি নয়। শরীয়ত হচ্ছে ইমামে হুসেনের নানা জানের শরীয়ত। শরীয়ত হচ্ছে মুস্তাফা জানে রহমতের শরীয়ত, হচ্ছে ইমামে হুসেনের বাড়ির শরীয়ত। ইমামে হুসেনের বাড়িতে, মা ফাতেমার বাড়িতে, নবী মুস্তাফার বাড়িতে শরীয়ত তৈরি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলিদের মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না বাবা? এই যাবে কি যাবে না? জিয়ারত করা যাবে কি যাবে না?
তাদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি যাবে না? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, মাজারের চাদর দেওয়ার ব্যাপারে বলেছিলাম, মাজারের চাদর দেওয়া যাবে কিনা, তারপর এখানে কয়েকটা মশলা এসেছেন, উত্তর দিয়ে ইনশাল্লাহ মালিন ইলাল বালাগ। 100 টাকা নাজরানা পেয়েছি, বাবজি দিয়েছেন, সুবহানাল্লাহ। মাজারের চাদর দেওয়া, আমরা মাজারের চাদর কেন দিই? সর্বপ্রথম মুসলিম শরীফ হাদিস নাম্বার 967। কত নম্বর হাদিস? মুসলিম শরীফ হাদিস নাম্বার 967, খুলে দেখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে সাহাবায়ে কেরাম লাল রঙের চাদর দিয়েছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যারা চাদর দেওয়া শিরক বলে, একটু বলেন তো, মায়ের দুধ পান করে থাকলে সাহাবার উপরে শিরকের ফতোয়া লাগাও, পারবে? সাহাবার উপরে লাগবে? সাহাবায়ের উপরে যদি শিরকের ফতোয়া লাগায়, ঈমান থাকবে? ঈমান চলে গেলে বউটা থাকবে? বউ তালাক হবে, মাও তালাক হবে, বাপও তালাক হবে, গোটা গোষ্ঠী তালাক হয়ে যাবে। তো মুসলিম শরীফ 900 কত নম্বর হাদিস বললাম? 967 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। তাই ইমাম ইবনে আবেদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, আল্লাহ ওয়ালাদের মাজারে পাগড়ি দেওয়া এবং চাদর দেওয়া আমরুন জায়েজুন, এই কাজটা হচ্ছে জায়েজ। 500 জন ফুকাহায়ে কেরাম ফাতাওয়া হিন্দিয়া বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নেক বান্দাদের কবরে চাদর দেওয়া জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন তো মিশরে আমরা ছাপাইতে যাইনি, না কি বলেন? মিশর পেরেসটা তো আমাদের নয় যে আমরা ভরে দিয়েছি, এটা যুগ যুগ থেকে চলে আসছেন। তাই মিশরে যান, ইমাম শাফির মাজারে মিশরের প্রিন্সিপালরা গিয়ে মাজার চাপায়, জামে আজহারের প্রিন্সিপাল গিয়ে মাজার চাপায়, চাদর দেয়। চলে যান ইমাম মুল্লা আলী কারির মাজারে, ইমাম বাদরুদ্দিন আইনির, ওখানে ইমাম শাফির মাজার চলে যান। বাগদাদের গৌস পাকের মাজার চলে যান, ইমামে আজম আবু হানিফার মাজার, জুনেদে বাগদাদির মাজার, বিলালে হাবশির মাজার, আমিরে মাবিয়ার মাজার, যেখানে যেখানে মাজার আছে একটা করে দেখবেন চাদর চাপা আছে। তবে আমাদের ভারতে 2 কদম আগে বেড়ে মাজারের নামে ব্যবসা চালু করে দিয়েছে, আছে না নাই বাবা? ব্যবসা চালু করে দিয়েছে, হাজার হাজার চাদর বিক্রি করছে, মাজারে ভক্তরা চাপাচ্ছে, আবার ওখান থেকে নিয়ে এসে বিক্রি করছে, দিয়ে বসনে বলা বসে টাকা গুনছে। এরকম আছে না নাই বাবা? এই জন্য শুনেন, আজকে দেখলাম মাজার চাপানো হলো, আপনি প্রিয় মুর্শিদের মাজার আছে, জিয়ারত করতে আসবেন, দোয়া করবেন, কিন্তু আর মাজারের চাদর চাপাবেন না, আগামীবার উরুসে চাপাবেন। আলা হযরত বলছেন যতক্ষণ পর্যন্ত একটা চাদর পুরাতন না হয়ে যাবে, নষ্ট না হয়ে যাবে, দ্বিতীয় চাদর চড়ানো নিষেধ। কথা বুঝতে পেরেছেন? নিষেধ, মানা। অতিরিক্ত চাদর চাপানো না জায়েজ, তার কারণে অতিরিক্ত চাদর চাপানো যাবে না। এটাও কিছু লোক ব্যবসা করে, আজমির শরীফ যাবেন, ওখানকার খাদিমরা ব্যবসা করছেন, পাথর চাপড়ি যাবেন, ওখানকার খাদিমরা ব্যবসা করছেন। তো এই ব্যবসাতে লাত মারতে হবে। খুব যদি আরমান থাকে, পাশে কি আছে? মাদ্রাসা। মাদ্রাসা আছে না নাই? আপনি এসছেন, হুজুরের মাজারে একটা চাদর দেব, নিয়ত করে এসছেন, একটা চাদর চাপাবো, নিয়ত করে এসছেন। আপনি আসছেন, দেখছেন পীর সাহেবের মাজারে চাদর আছে, আপনি ওই চাদরের টাকাটা নিয়ে মাদ্রাসাতে দান করে দেন। এই টাকার মাদ্রাসার কিতাব কিনে ছেলে পিলে পড়বে, আর এরাদা করেলেন, নিয়ত করেলেন, এই টাকাটা আমি দান করলাম, আমার পীর মুর্শিদের নামে ব্যবহার করবে তালেবে ইলম, সওয়াব যাবে আপনার পীরের মাজারে। চাদর দিলে যতটুকু খুশি হতেন না, তালবে ইলমকে কিতাব কিনে দেন, আপনার পীর সাহেব আল্লাহর কসম খেয়ে বলি তার সাথে 100 গুণ বেশি খুশি হবে। কথা বুঝতে পেরেছেন? 100 গুণ বেশি খুশি হবে। এই জন্য মুসলমান সঠিক মশলাটা আমাদেরকে জানতে হবে। আর আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমার বলার অত প্রয়োজন, আমি তো একদিনকার মেহমান। হুজুর সাহেবরা আছেন, পীর সাহেবরা আছেন, সৈয়দ সাইফুদ্দিন আলী আল কাদরি, আরো ওনারা অনেক ভাই আছেন, ইনাদেরকে মাসলা জিজ্ঞাসা করলে মশলার সমাধান আপনারা পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন বাবা? তবে আমরা যে ফুল মাজারে দিই, এটা ভিত্তিহীন নয়, হাদিস ও ফিকহ শাস্ত্রের কিতাব দ্বারা প্রমাণিত। আমরা যে চাদর দিই, হাদিস এবং মুহাদ্দিস দ্বারা প্রমাণিত, কোনটা ভিত্তিহীন নাই। এইগুলো কাজকে যারা শিরিক বলে, করনেওয়ালা মুসলমানকে মুশরিক মনে করে, তারা নিজেই কাফির, তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না। কারণ রাসূল পাক বলেছেন, কেউ যদি কারোর উপরে কুফরির ফতোয়া দেয়, শিরকের অপবাদ দেয়, সে যদি মুশরিক না থাকে, কাফির না থাকে, ফতোয়া দেনেওয়ালা নিজেই কাফির হয়ে যাবে।